নমস্কার বন্ধুরা, বেঙ্গলি হেসেলের আরেকটি নতুন কুকিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিটা আপনারা অলরেডি টাইটেল দেখে বুঝতেই পাচ্ছেন, আপনার সবার ফেভারিট ঘুগনি রেসিপি। শনিবার বা রবিবার ছুটির দিনে সকালে লুচি আর ঝালঝাল ঘুগনি, এই মেনুটা কিন্তু ব্রেকফাস্ট হলে একদম জমে যায়। আর কথা না বাড়িয়ে আমি রান্নাটা এবার শুরু করে দিলাম। ঘুগনির মটরটা আমি আগের দিন রাত্রিরেই ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে প্রেসার কুকারের মধ্যে একটু জল দিয়ে সিদ্ধ করে নেব। মোটামুটি 5-6টা সিদ্ধ হলেই কিন্তু ভালো করে মটর নরম হয়ে যায়। এবার এখানে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলুগুলোকে আমি একদম ছোট ছোট চৌকো আকারে কেটে নেব। সাথে নিয়ে নিলাম বেশ খানিকটা পেঁয়াজ আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। সাথে এখানে একটু রসুন বাটা, আদা, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা গুঁড়ো মশলা। সেখানে যেমন 1 চামচ মতো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর নুন, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার কড়াইতে তেল নিয়ে সেই তেলটাকে ভালো করে গরম হতে দিলাম। তেলটা গরম হলে কড়াইতে খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম বেশ কয়েকটা তেজপাতা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি এখানে অ্যাড করে দিলাম কয়েক টুকরো দারচিনি, সাথে কয়েকটা লবঙ্গ আর ছোট এলাচ। এবার ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে হালকা ভাজা ভাজা করে নেব। আলুগুলো সামান্য একটু ভাজা হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে আমি এবার আলুর সাথে ভালো করে এটাকে রেডি করে নেব। এই সময় অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম মোডেই রাখবেন। তার কারণ বেশি গ্যাসের ফ্লেম বাড়িয়ে রাখলে পেঁয়াজগুলো সেই ক্ষেত্রে পুড়ে উঠবে। তাই লো ফ্লেমে রেখে ভালো করে পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নিন। পেঁয়াজগুলো একটু লালচে বাদামি রং নিলে তার মধ্যে অ্যাড করে দিলাম রেডি করে রাখা পেস্টটা দিয়ে ভালো করে সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারেই করতে হবে, তার কারণ মশলার কষানোর ওপরই নির্ভর করছে আপনার রেসিপির স্বাদ। মশলা বাটিতে লেগে থাকা অবশিষ্ট মশলাটা ধুয়ে নিয়ে আর একবার অল্প একটু জল অ্যাড করে দিলাম। এবার আরও একবার সব কিছুকে ভালো করে কড়াইতে কষিয়ে নেব, যতক্ষণ না কড়াইতে তেল ছাড়তে শুরু করে। আমি কিন্তু মশলা কষানোর সময় সবসময়ই একবারে জলটা দিয়ে দিই না। অনেক সময় একবার বা দুবারে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাই তেল ছাড়ার জন্য। তার কারণ এখনও ইনফ্যাক্ট যদি আপনি এখানে দেখেন আলু পেঁয়াজ সব কিছু মশলার সাথে মিশে সেভাবে কিন্তু তেল ছাড়ছে না। যেহেতু আমি রান্না সবসময় অল্প তেলে করার চেষ্টা করি, তাই অনেক সময় আমি কি করি আরও সামান্য একটু জল অ্যাড করে মশলাটাকে আরেকটু কষাই, যাতে মশলাটা জলের সাথে মিশে তেলটা ছাড়তে শুরু করে আর রান্নার রঙটাও পরিবর্তন হয়। আজ এই ঘুগনি বানাতে কলেজ জীবনের একটা কথা খুব মনে পড়ছে। আমাদের কলেজ যাওয়ার জন্য যেতে হতো ট্রেনে করে। তো সকালবেলা এরকম কলেজে করে ট্রেনে যাচ্ছি, তো আমাদের কলেজের ড্রেস ছিল ওপরে হোয়াইট কালারের শার্ট আর নিচে ব্ল্যাক প্যান্ট। তো সেই সময় একবার ওরকম একজন ঘুগনি দাদা, মানে ঘুগনি বিক্রেতা দাদা আর কি, ট্রেনে উঠেছেন। তো এদিক ওদিক অনেক কাস্টমারই ওরকম মুড়ি ঘুগনি এইসব চাইছে। তো সে দিতে গিয়ে একজনের হাতে ধাক্কা লেগে সেই ঘুগনি পড়লো ব্যাস আমার একদম হোয়াইট শার্টের ওপর। তারপর তো বুঝতেই পারছেন, আর তো কিছু বলার নেই। ওই ঘটনাটা ঘটার পর থেকে আমি যখনই ট্রেনে যেতাম আর ট্রেনে ঘুগনিওয়ালা উঠতো, আমি মানে তার থেকে 4 হাত দূরে থাকতাম, যাতে আমার শার্টে এসে উড়ে হলেও না পড়ে। তো যাই হোক, গল্পটা করতে করতে আমি এখানে এবার ঘুগনির মটরটা, যে সেদ্ধ করে রাখা মটরটা এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছুকে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। মোটামুটি আপনারা 10 থেকে 15 মিনিট জলের পরিমাণ বুঝে ঢাকা দিয়ে রাখতে পারেন। আমার আজকের মটরের জলটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই অলরেডি দেখতেই পাচ্ছেন অনেকটা জল হয়ে গেছে ঘুগনিটার মধ্যে। তো আমাকে কিন্তু এই জলটা একদম টানিয়ে দিতে হবে।
যদিও আমি এই পর্যায়ে অ্যাড করে দেব কিছু মশলা। আলুটা কিন্তু তার মধ্যে সিদ্ধও হয়ে গেছে। তো মশলার মধ্যে আমি এখানে একটু ভাজা মশলা আর একটু গরম মশলা অ্যাড করে দিলাম। ভাজা মশলার রেসিপি আমার চ্যানেলের শর্টস ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আর সাথে দিয়ে দিলাম একটু ঘি। বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আমার আজকের রেসিপি কিন্তু এবার রেডি। চলে গেলাম আমার পরিবার পরিজনের সাথে শেয়ার করে নিতে। আপনারাও বাড়িতে বানান আর শেয়ার করে নিন আপনাদের প্রিয় মানুষের সাথে। আর কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না।